আমার মুসলমান ভাইরা, সেই জামানায় ইউএসজি ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, পেটের ছবি করার কোনো পদ্ধতি ছিল না। ওরা চাইতো মেয়ে সন্তান নেব না, কন্যা সন্তান নেব না, কিন্তু কন্যা সন্তানকে ডিসাইড করার পদ্ধতি তাদের ছিল না। তাই তারা জীবন পাওয়ার পরে তাদেরকে হত্যা করত। যখন সন্তান জন্ম লাভ করত, তারপরে যখন তারা জানতে পারত এই সন্তানটা ছেলে নয় মেয়ে, তখন তাকে হত্যা করে দিত। এই সন্তান নেব না, মেয়ে সন্তান আমাদের জন্য শুভনীয়, আমাদের জন্য অভিশাপ, এই সন্তান নেওয়া যাবে না, এটা পন্থা এখনো বর্তমান বিদ্যমান আছে। এখনো মানুষের মধ্যে 90% মানুষ কন্যার প্রতি অবহেলিত, অপচরিত। তারা কন্যা নিতে চায় না, তারা চায় আমি ছেলে সন্তান নেব। কিন্তু সমাজে এটা আর ধরা পড়ে না। কারণটা হচ্ছে কি, যখন একজন সন্তান যখন তার মায়ের গর্ভে ধারণ করে, অর্থাৎ একজন মায়ের গর্ভে যখন সন্তান ধারণ করে, ওই সন্তানের গার্জিয়ান, পিতা বা মাতা, তারা চিন্তা করে আল্লাহ, আমি তো ছেলে সন্তানের আশাবাদী, আমি তো মেয়ে সন্তান চাই না। তখন তার স্ত্রীকে নিয়ে কোনো একটা হসপিটালে যায়, কোনো একটা নার্সিং হোমে যায়, পেটের ছবি করিয়ে নেয়, ইউএসজি করিয়ে নেয়। পেটের ছবি করার পরে যখন জানতে পারে এই গর্ভের সন্তানটা ছেলে নয় মেয়ে, তখন তারা ফিজিক্যাল অ্যাবর্শনের মাধ্যম দিয়ে অথবা মেডিসিন প্রয়োগ করে তাকে মেরে ফেলে। তখন আমি আমার মেয়েটাকে নিয়ে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক প্রান্তে গিয়ে পৌঁছালাম। পৌঁছাবার পরে আমি আমার থলির মধ্য থেকে মাটি খোঁড়ার এক যন্ত্র বের করলাম, আর সেই যন্ত্র দিয়ে আমি মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ধুলগুলো এসে আমার দাড়িতে লাগছিল, আর আমার মেয়েটা এসে ধুল দাড়ি থেকে ঝেড়ে দিয়ে বলছে, আব্বা এত কষ্ট কেন করতেছো, আমি বুঝতে পারি না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়ছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। যখন গর্তটা খনন করা হয়ে গেল, যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে বললাম, ও মেয়ে, গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেছে, দেখো তো গর্তটা কেমন হয়েছে, একটু দেখো। মেয়েটা তখন কাছে এসে হুমড়ি কেটে গর্তটা দেখতে লেগেছে। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাষাণ্ড হৃদয়ের মতো আমি আমার মেয়েকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। যখনই মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল, হাউমাউ করে কান্না করতে লেগেছে। মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা তো আমাকে ঘোরার জন্য নিয়ে যায় নাই, বরং আমার বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে প্রাণ ভাই ভিক্ষা করতে লাগলো বাবার কাছে, বাবা তুমি আমাকে মেরো না, মরণ থেকে বড় ভয় লাগে, তুমি আমাকে বাঁচতে দাও, বাঁচার অধিকার দাও। পৃথিবীতে আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, পৃথিবীতে তোমার সামনে কোনোদিন আসবো না, তোমাকে বাবার পরিচয় দেব না, শুধুমাত্র আমাকে একটু বাঁচতে দাও। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজল না। তখন আমি প্রকাণ্ড একটা পাথর নিলাম, আর আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে সজোরে মেরে দিলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামাই এসে পড়লো, আর আমার মেয়েটা আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো যেন ওই আব্বা শব্দটি আমার কানে বাজে। আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, মনে হয় এই গুনাহটি আল্লাহ ক্ষমা করবে না। চিন্তা করতে পারেন আমার মুসলমান ভাইরা, জামানায় জাহিলিয়াতে কিভাবে নির্মমভাবে একটা ঘটনা আকারে বললাম তাদেরকে মেরে ফেলা হতো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, কিসের অপরাধে, কিসের কারণে একে হত্যা করা হয়েছে, জীবন্ত কবরস্থ কন্যাকে সেদিন জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরকম নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের কাছে কোনো জবাব থাকবে না, যারা এইভাবে তাদের কন্যাদেরকে নির্মমভাবে হত্যা করে দেয়। প্রশ্ন করতে চাই, আমাদের ভারতের মাটিতে, আল্লাহর এই সরজমিনে এই কন্যাকে মেরে ফেলার প্রথা বন্ধ হয়েছে না আছে? কে বলতে পারবেন? আছে না বন্ধ হয়েছে?
কন্যাকে যে মারা যে হয়, মারার যে কর্মটা, এটা কি আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে না? কিন্তু আমি বলছি বন্ধ হয় নাই, এখনো আছে। ওরা যেই পন্থায় মারতো তার থেকে জঘন্য পন্থায় আমরা আমাদের মেয়েদেরকে মারি। আমার মুসলমান ভাইয়েরা, সেই জামানায় ইউএসজি ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, পেটের ছবি তোলার কোনো পদ্ধতি ছিল না। ওরা চাইতো মেয়ে সন্তান নেব না, কন্যা সন্তান নেব না, কিন্তু কন্যা সন্তানকে ডিসাইড করার পদ্ধতি তাদের ছিল না। তাই তারা জীবন পাওয়ার পরে তাদেরকে হত্যা করত। যখন সন্তান জন্ম লাভ করত, তারপরে যখন তারা জানতে পারত এই সন্তানটা ছেলে নয় মেয়ে, তখন তাকে হত্যা করে দিত। এই সন্তান নেব না, মেয়ে সন্তান আমাদের জন্য শুভনীয়, আমাদের জন্য অভিশাপ, এই সন্তান নেওয়া যাবে না, এটা পন্থা এখনো বর্তমান বিদ্যমান আছে। এখনো মানুষের মধ্যে 90% মানুষ কন্যার প্রতি অবহেলিত, অপচরিত। তারা কন্যা নিতে চায় না, তারা চায় আমি ছেলে সন্তান নেব। কিন্তু সমাজে এটা আর ধরা পড়ে না। কারণটা হচ্ছে কি, যখন একজন সন্তান যখন তার মায়ের গর্ভে ধারণ করে, অর্থাৎ একজন মায়ের গর্ভে যখন সন্তান ধারণ করে, ওই সন্তানের গার্জিয়ান, পিতা বা মাতা, তারা চিন্তা করে আল্লাহ, আমি তো ছেলে সন্তানের আশাবাদী, আমি তো মেয়ে সন্তান চাই না। তখন তার স্ত্রীকে নিয়ে কোনো একটা হসপিটালে যায়, কোনো একটা নার্সিং হোমে যায়, পেটের ছবি করিয়ে নেয়, ইউএসজি করিয়ে নেয়। পেটের ছবি করার পরে যখন জানতে পারে এই গর্ভের সন্তানটা ছেলে নয় মেয়ে, তখন তারা ফিজিক্যাল অ্যাবর্শনের মাধ্যম দিয়ে অথবা মেডিসিন প্রয়োগ করে তাকে মেরে ফেলে। আল্লাহর কসম করে বলি, যখন ভ্রূণ একটা পর্যায়ে চলে যাবে আর তাকে এভাবে অ্যাবর্শনের মাধ্যম দিয়ে অথবা মেডিসিন প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়, সেটা হত্যার চাইতে 4 আনারও কম নয়। এটা সেই হত্যা, যেই হত্যা বানি ইসরায়েলে ওই জামানায় জাহিলিয়াতে ওই লোকেরা ওই জীবন লাভ করার পর যে মেরে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত, জীবন্ত হত্যা করে দিত। আর আমরা যারা পেটের ছবি করে তারপরে মেডিসিন প্রয়োগ করে অথবা তাকে অ্যাবর্শন করে, ফিজিক্যাল অ্যাবর্শন হয়, ডাক্তাররা হাত দিয়ে স্ত্রীর যোনি থেকে বাচ্চাটিকে বের করে তাকে কোথাও একটা নোংরা জায়গায় ফেলে দেয়। এই যে পন্থা, এটা হত্যা করা। আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা অভাব অনটনের জন্য ভয়ের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখানে সন্তান থেকে ছেলে এবং মেয়ে দুটোই মুরাদ আছে, কিন্তু সন্তান এই যে দুটোই মুরাদ হলো, দুটোই যে চলে আসলো কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে মানুষদেরকে সন্তান হত্যা করা নিষিদ্ধ করে দিলেন। কেন? নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে খাওয়াই এবং তোমার সন্তানদেরকেও খাওয়াই, এবং এদেরকে হত্যা করা নির্মম বড় অপরাধ। কন্যাদেরকে হত্যা করা যাবে না। খবরদার, এই বর্বর প্রথায় যারা যুক্ত আছেন, যারা ডুবে আছেন, বেরিয়ে আসুন। কন্যা সন্তানকে কোনোদিন হত্যা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, এমনটাও দেখা গেছে সমাজে, যখন একজন মা, যখন একজন স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তাকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, তাকে একটা হীনতার দৃষ্টিতে তাকে দেখা হয়। তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রীর সঙ্গে আর ভালোভাবে কথা বলে না, মন লাগে না, কেমন যেন উড়ল উড়ল মন। কেন? আপনার স্ত্রী, আপনার মা এই যে সন্তান দিচ্ছে বারবার, মেয়ের জন্ম, এর জন্য কি আপনার স্ত্রী দায়ী? এর জন্য কে দায়ী? মূলত কে কারণ? এটা আপনাকে জানা লাগবে। মেডিকেল সায়েন্স কে কথা বলে, যখন একজন মেয়ে, একজন নারী যখন কন্যা সন্তানের বারবার জন্ম দেয়, এর জন্য কি ওই মহিলা দায়ী, ওই নারী দায়ী, ওই মেয়ে দায়ী, ওই মা দায়ী, ওই স্ত্রী দায়ী? কে দায়ী? এটা আপনাকে জানা লাগবে না? যদি তারা দায়ী না হয়, তাহলে তাদের সঙ্গে এরকম ব্যবহার আপনারা কেন করেন? কেন এমনটা আচরণ করেন? আপনাকে জানা লাগবে। যখন মেডিকেল সায়েন্স এ কথা বলে না, কোরআন হাদিসে কথা বলে না, যে একজন মেয়ে যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এই কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য সে দায়ী, তাহলে আপনি তাকে দায়ী মনে করে, তাকে আপনি দোষী সাব্যস্ত করে তার সঙ্গে খারাপ আচরণ করেন কেন? আমি আজ বলে যাচ্ছি,
এই যে বারবার কন্যা সন্তানের জন্ম হয় এর জন্য মূলত কারণ কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাশা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। আউ ইউজাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন এবং ছেলে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ যাকে চান কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান করে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের এই আয়াত দিয়ে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম, যখন একজন মা আমার বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর রেজামান দিতে হয়, আল্লাহ চায় বলে হয়। আরে আমি পূর্বেই বললাম, যখন একজন সন্তান এই পৃথিবীতে আগমন করে কোনো বাবার কোলে আসে, কোনো মায়ের কোলে আসে, তখন সে তার পিতামাতার জন্য, তার বাবার জন্য রহমত স্বরূপ আসে। আল্লাহ আপনার ঘরে রহমত পাঠাচ্ছে আর আপনি নারাজ, আপনি অসন্তুষ্ট কেন? কি জন্য? আল্লাহ চাইছে যে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ঘরে রহমত পাঠাবো। আল্লাহ তখন রহমত পাঠালো, আর আপনি কি মনে করছেন? আমি অসন্তুষ্ট, আমি নারাজ। তাহলে আমরা কত একটা ব্যাড থিঙ্কিং এর মানুষ আপনি চিন্তা করতে পারেন। এটা খারাপ মেন্টালিটির মানুষ আমরা। আমাদের সোচ, আমাদের বিবেক, আমাদের প্রজ্ঞা, আমাদের মেধা সব একটা অজ্ঞতার দিকে চলে গেছে, নিমজ্জিত হয়ে গেছে। আমরা সত্যটা বুঝতেই পারি না। আমরা জ্ঞানহীন একজন জানোয়ার মানুষের মতো আমাদের কালচার বা বোঝ। আল্লাহ চাইলেন আমি রহমত তোমার ঘরে দেব, তুমি অসন্তুষ্ট, তুমি নারাজ। আমার মুসলমান ভাইয়েরা, আসলে আমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফিক্যাল চ্যানেলটা জানি না, তার হিস্টোরিক্যাল প্ল্যান জানি না, তার জীবনী আমরা খণ্ডন করি না। আমি প্রত্যেকটা জলসায় কথা বলে থাকি যে আপনারা রসুলের জীবনী পড়বেন, রসুলের জীবনীটাকে খণ্ডন করবেন, অধ্যয়ন করবেন। কারণ রসুলের জীবনীর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। আমাদের জীবন চরিত্র যে ইতিহাস, সম্পূর্ণটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কারণ আমাদের পুরো জীবনটা রাসূলের জীবনের সঙ্গে একাকার করা লাগবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ রাসূলের জীবনীটাকে অধ্যয়ন না করবে, না পড়বে, ততক্ষণ মানুষ সে তার জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। সুতরাং আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে শিখলাম না, জানতে শিখলাম না, আমরা ওইদিকে আমরা মনোযোগী না। আপনারা এখানে যারা আছেন এদিকে মনোযোগ করেন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। ওদিকে আমি বক্তব্য দিচ্ছি। তো এই যে আমরা আছি, কে কোটা আছি গো যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সাধারণ জ্ঞানটা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্ম নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন স্ত্রী, নাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা ছেলে মেয়ে, কি নাম, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের কি ধারণা আছে? আমাদের কি নলেজ আছে? হয়তো এখানে 50% লোকের নেই। কেন? ওরা এই সাধারণ জ্ঞানটা রাখতে পারতো না। অথচ তাদেরকে যদি বলা হয় যে ফিল্ম জগতের ফিল্ম স্টারদের নাম বলো, তো চটচট করে বেশ কয়েকটা নাম বলে দেবে। খেলোয়াড় জগতের প্লেয়ার্সদের নাম বলো, তো চটচট করে বলে দেবে। সিরিয়াল জগতের সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রী তাদের নামগুলো বলো, তো চটচট করে বলে দেবে। কেন? ওগুলো ঠটস্থ মুখস্থ করতে পেরেছেন। কিন্তু যে আমাদের পথ প্রদর্শক, যে আমাদের নবী, যে আমাদের ধারক এবং বাহক, তার জীবনী সম্পর্কে আপনার চারণা নলেজ থাকলো না কেন? আবার মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা উক্তি পেশ করতেছি। আমরা ও মুসলিম থেকে এই দিক থেকে খারাপ, আমরা ও মুসলিম থেকেও এদিক থেকে খারাপ। কারণ ও মুসলিমরা, যারা গায়ের মুসলিম, যারা নন মুসলিম, তারা আমার রসুলকে নিয়ে যা চিন্তা ভাবনা করেছে, আমার রসুলকে যারা মানে যে হুদাতে উঠিয়েছে, যেই সম্মানিত করেছে, ওরা জীবনের সঙ্গে তাকে হিরো হিসাবে কবুল করেছে, হিরো হিসাবে মেনে নিয়েছে। আমরা কিন্তু আমার রসুলকে সেটাকে মানতে পারলাম না। আমরা হিরো বানালাম এই ফিল্ম জগতের স্টারদেরকে এবং খেলার জগতের প্লেয়ার্সদেরকে। কিন্তু আমাদের প্রকৃত হিরো কে? হ্যাঁ, আমার রসুল হচ্ছে আমার হিরো। ঠিক কিনা?